লেগে গেছিল। মাত্র 72 জন কংগ্রেসের সদস্য নিয়ে আন্দোলন শুরু করেছিল। তখনকার ভারতবর্ষে সাধারণ মানুষ ইংরেজরা হাসত, এই 72 জন কংগ্রেসীরা এই ইংরেজকে তাড়াবে। গুটি গুটি পায়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে, জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে, খান আব্দুল গাফফার খানের নেতৃত্বে, ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে, সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে, মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে ইংরেজ সঙ্গে লড়াই করে ভারতবর্ষকে স্বাধীন করে ভারতবর্ষ স্বাধীন হলো। সেই স্বাধীন ভারতবর্ষের আমরা আজকে নাগরিক। আমাদের সংবিধানে আছে আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের বাক স্বাধীনতা, আমাদের প্রয়োজনীয়তা অধিকারের দাবি, আমাদের লেখাপড়ার দাবি, আমাদের খাদ্যের দাবি, আমাদের বাসস্থানের দাবি, আমাদের বস্ত্রের দাবি আমাদের সংবিধানে দেওয়া আছে। এই কংগ্রেসীরাই সেদিন ভারতবর্ষকে স্বাধীন করে সংবিধান তৈরি করে ভারতবর্ষের মানুষকে আজাদ করেছিল। অনুরূপভাবে আজকে আমরা একদিকে বিজেপি সরকার, আইএসএস সরকার অল্প সংখ্যক মুসলিম ভাইদেরকে অর্থাৎ আমাদের উপরে জুলুম করছেন। আমরা সোশ্যাল মিডিয়ায়, পেপার পত্রিকায়, টিভি সংবাদে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এমনকি পশ্চিমবঙ্গেও অত্যাচারিত হতে হচ্ছে। আমাদের কি অধিকার? আমরা বলতে চাইছি ওয়াকফ বিলে আমাদের মসজিদটা আপনারা আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না। আমরা বলতে চাইছি আমাদের নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খড়গেজি, ইমরান প্রতাপগড়ি, আমাদের সকলের প্রিয় দাদা অধীর রঞ্জন চৌধুরী এইটাই তো বলতে চাইছেন যে অল্প সংখ্যক মুসলিম ভাইদের আমাদের এই মসজিদের জায়গাটা আপনারা কেড়ে নেবেন না। আমরা বলতে চেয়েছি আমাদের ভাই, আমাদের দাদু থেকে পূর্বপুরুষরা যে কবরস্থানে শুয়ে আছে, আমার মায়েরা শুয়ে আছে, আমার বাবারা শুয়ে আছে, আমার ভাই দাদারা শুয়ে আছে, সেই কবরস্থানটা আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না। আমরা বলতে চাইছি যে ভাইরা খানকা শরীফ আছে, যেখানে দরগা শরীফ আছে, সেই মুসলিম ধর্মপ্রাণী মানুষদের সেই জায়গাগুলো আপনারা কেড়ে নেবেন না। আমরা তো এটাই বলতে চেয়েছি। আর ওরা বলছে যে তোমাদের কোনো সম্পত্তি নেই, যা আছে ভারতবর্ষে আমাদের আছে, কোন ওয়াকফ বোর্ড থাকবে না, ওয়াকফ বোর্ডে হস্তক্ষেপ করবে হিন্দু ভাইরাও বলছে যে না না আমরা এগুলো চাইনি। তাই যদি হতো প্রত্যক্ষ প্রমাণ আপনাদের